আপনারা শ্রবণ করেন। আম্মা বলেন পড়বে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালের আড়াল থেকে পাখির মতো ডাকতে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালের আড়াল থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন আমি ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন পড়ছো সোনা মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। ও পৃথিবীর মানুষ, তোমরা বলো, যারা জানে আর যারা জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে? যারা জানে এবং যারা জানে না উভয়ে কোনোদিন সমান নয়। এই ঘোষণাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। সে আজকে থেকে প্রায় 1400 বছর পূর্বে এই ঘোষণা আল্লাহর দেওয়া আছে। আজকের যুগেও সেই ঘোষণা কার্যকরী হচ্ছে, চলতে আছে, যে শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না। ইহাদের মধ্যে পার্থক্য একটা থাকবে, অথচ আমরা মানুষ, আমাদের দুইটি চোখ আছে, দুইটি হাত আছে, দুটি পা আছে, দুটি সমস্ত কিছু সমান আছে, কিন্তু শিক্ষা নেই, অতএব হবে না। আল্লাহ বললেন, বান্দা তুমি যদি শিক্ষা অর্জন করতে যাও তাহলে বলো রব্বি জিদনি ইলমা। তুমি তোমার জ্ঞানের জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রেয়ার করো। তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই জাহেলিয়াতের যুগ, যাকে অন্ধকারের যুগ বলা হয়, যাকে বর্বরতার যুগ বলা হয়, সেই সমাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামাজিক পরিকাঠামোকে ছেড়ে দিয়ে, তার সামাজিক অবস্থাকে দূরে সরিয়ে দিয়ে তিনি প্রত্যহ আল্লাহর ধ্যানের জন্য সেই জাবালে নূর যা আজও বিদ্যমান আছে, সেই জাবালে নূরের এক গুহা, যাকে আমরা হীরা গুহা বলে জানি, সেই গুহাতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন এবং তিনি এত ধ্যান করতেন আল্লাহর দিকে, তিনি সমস্ত সমাজের মানুষের কথা ভুলেও যেতেন। মাঝে মাঝে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খাওয়ার টুকুও নিয়ে যেত, যাতে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারটাকে শান্তিতে থাকতে পারে।
এইরকম পজিশন নিয়ে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতেন। আর আল্লাহর রাসূল কখনো কখনো দিন পাস করে দিতেন, আবার কখনো কখনো তিনি রাতও পাস করে দিতেন। আর কোনদিন বাড়িতে ঢুকে তার বিবির সাথে কথাবার্তা বলতেন। এইরকম দীর্ঘদিন চলার পর সেই হীরা গুহার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আর এই বসে থাকাকালীন অবস্থায়, এইরকম অবস্থায় একজন ধাপ ধাপে সাদা পোশাকে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। এই সামনে উপস্থিত হওয়ার কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি পরামর্শ করতেন। সে যে কোনো কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে পরামর্শ করতেন। একদিন যখন সেই সাদা ধবধবে পোশাক পরে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, পড়ো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা বেকারিন, আমি তো লেখাপড়া জানি না, আমি তো লেখাপড়া বুঝি না, তা আপনি আমাকে পড়তে বলছেন, অথচ সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আল্লাহর রাসূল যখন মায়ের গর্ভে, তখন তার পিতা মারা যায়। বয়স যখন 6 তার মাতা মারা যায়। বয়স যখন 8 তার দাদা মারা যায়। তো সে তো একাকিত্ব জীবন দিয়ে বড় হয়েছেন। তাকে কেউ কোনোদিন স্কুলে নিয়ে যায়নি, কোনো মাদ্রাসায় নিয়ে যায়নি, কোনো ওস্তাদের কাছে পর্যন্ত নিয়ে যায়নি। তো তিনি বলছেন যে মা কানা বেকারিন, मैंने लिखना पढ़ना नहीं जानता। तो ফেরেশতা তাকে এমন জোরসে বুকে চাপ দিলেন, সিনাতে সিনা লাগিয়ে চাপ দিলেন, এই চাপটার ভয়ে তিনি থরথর করে কাঁপতে লাগলেন। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেই গারে হীরা জবাবে নূর আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনি আজও গিয়ে দেখতে পাবেন, ওই জায়গাটাও দেখতে পাবেন এবং ওই স্থানটাও আপনি দেখতে পাবেন। তাহলে তিনি এমনিতেই এক অলৌকিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিত্ব। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন 2 বার 3 বার বুকে চাপ দিয়ে ধরলেন, আর সেই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, पढ़ो अपने परवरदिगार के नाम से जिसने तुम्हें पैदा किया, दुनिया के हर चीज को पैदा किया, दुनिया को भी पैदा किया। पढ़ो उस रब के नाम से, इकरा बिस्मि रब्बिकल्लज़ी खलक, खलकल इंसान मिन अलक, खलकल इंसान मिन अलक। আর তুমি পড়ো যে তোমার রব এক টুকরা, এক ফোঁটা গঙ্গা পানি থেকে তোমাকে সৃষ্টি করেছে, সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছে। সেই গঙ্গা পানি আল্লাহ তাআলা স্বয়ং তার রাসূলকে বললেন যে পড়ো তুমি ওই রবের নামে। আজকে আমরা বিশ্ব আধুনিক যুগের মানুষ, বিশ্ব সভ্যতায় সভ্যিত মানুষ, আমরা ভাই সেই নিজের স্রষ্টাকে চিনি না। সেই স্রষ্টার নামে লেখাপড়া আমাদের নাই। আমাদের লেখাপড়া আছে দুনিয়াবি নামে, কিন্তু দুনিয়ার নামে লেখাপড়া করা নিষেধ নাই। আপনি পড়তে পারেন, আপনি যে কোনো কিতাব পড়তে পারেন, যে কোনো কিতাব।
তাই একজন কবি তিনি বলছেন, ইংরেজি পারো বাংলা পারো, পারো তুমি ইতিহাস, সবই পারো সবই লেখো, কোরআন হাদিস পারো না, মইরা গেলে জান্নাত পাইবা, অত সাজানার বন্ধু অত সাজানা। তো মানুষ আমরা সকলেই সমস্ত কিছু পারছি, সব কিছু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে, কিন্তু সেই ধর্মীয় জ্ঞান, ইসলামিক জ্ঞান, আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছে সেই জ্ঞান আমরা আর পারছি না। কিন্তু কেন পারি না ভাই, একবার ভাবনা চিন্তা করে দেখুন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্যে যাদের ঈমান দিয়েছি, আর ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন, আর ওই ঈমানদার ব্যক্তিদের মধ্য হইতে, ওই ঈমানদার ব্যক্তিদের মধ্য হইতে আমি যাকে ইলম দান করেছি তার মর্যাদাটাই আলাদা, তার মর্যাদাটাই আলাদা। তাহলে ভাই আমরা আজকে কেন সেই মর্যাদা ছাড়ব? সেই মর্যাদা থেকে আমরা কেন দূরে সরে থাকবো? এর মর্যাদা কতটুকু আপনি শুনবেন। যখন কোনো একটা ছাত্র, কোনো একটা তালাবুল ইলম, কোনো একটা স্টুডেন্ট যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, আল্লাহ রসুল বলছেন, যখন কোনো একটা ছাত্র, কোনো একটা তালাবুল ইলম, কোনো একটা স্টুডেন্ট বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন সে আল্লাহর রাস্তায় চলতে আরম্ভ করে। হাত্তা ইয়ারজি, যতক্ষণ পর্যন্ত সে পুনরায় তার বাড়িতে পা না রেখেছে, অতক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তাতেই চলতে আছে, আল্লাহর রাস্তাতেই চলতে আছে। আজকে আমরা কোথায়? আজকে আমরা কোথায় আছি যে আমরা সেই রাস্তা বলে ভুলে গেলাম, জিহাদের রাস্তা বলে আমরা ভুলে গেলাম। তারপরে আল্লাহ রাসূল আবারও বলছেন যে তার জন্য, ওই ছাত্রটার জন্য, সাহালাল্লাহু লাহু, তার জন্য ইলাল জান্নাহ, জান্নাত যাওয়াটাও সহজ হয়ে যায়। এত সহজ হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। তার জন্য জান্নাত যাওয়াটা এত সহজ। একটু পানি পাওয়া যাবে কি? তো এত সহজ হয়ে যায় যে সে কোনো মতেই জান্নাত ছাড়া জাহান্নামে যাবে না। আর কি বলা হয়েছে? এই শিক্ষার জন্য, এই দ্বীনি শিক্ষার জন্য আল্লাহর রাসূল কি বলছেন দেখেন। আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে এই দ্বীনের শিক্ষাটা দেয়। আল্লাহ যার কল্যাণ চায়, যে ব্যক্তির কল্যাণ আল্লাহ চাইছে, আল্লাহ তাকে এই শিক্ষার মর্যাদাটা দিয়ে দেয়। এবার সারা পৃথিবীর মানুষ যদি তার বিরোধিতা করে, আল্লাহ রাসূল বলছেন তার মর্যাদা থেকে এক চুলো হটাতে পারবে না। তার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া আছে। অতএব তার কাছে, তার মর্যাদার কাছে কোন পৃথিবীর মানুষ আর মর্যাদা পেতে পারে না। যদি মানুষ চেষ্টা করে তাকে ছোট করে দেওয়া হবে, নিচু করে দেওয়া হবে।
যেমন আয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্মভূমি মক্কাতে দ্বীনের কথা বলতে লাগলেন, আর এই দ্বীনের কথা শোনার পর